এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শোনো সৌমিলি, তুমি যখন টেস্ট দেখাও তখন কিন্তু বাড়ির কেউ গায়ে পড়ে তোমাকে কোনো প্রশ্ন করে না বসু পরিবারে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনসও চলে আসে। এই তো দেখো না, আমার অফিসের কলিগসরা, কলেজের ফ্রেন্ডস, ওরা তো সবাই আমাদের বাড়িতে আসতে চায়, আমাদের বাড়িতে হাউস পার্টি করতে চায়, কিন্তু আমি পারি না। তোমার মনে নেই বাবা বিদুর রিসেপশনে ড্রিঙ্কস দেখে কিভাবে রিয়াক্ট করলেন? মনে পড়ছে তো? আমার বন্ধু বান্ধবরা যখন এখানে আসবে তারা হয়তো একটু আধটু খেতে চাইবে, কিন্তু সেটা হলে তো এই বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধু বান্ধবদের কথা বাদই দিলাম। লেটস টক অ্যাবাউট আস, শুধু তুমি আর আমি। আমরা আজ অবধি কোনোদিনও কিচ্ছু করতে পেরেছি অনি? কিন্তু কি সুন্দর বাবা মায়ের অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করলাম, কিন্তু আমাদের অ্যানিভার্সারি অনি আজ অবধি আমাদের অ্যানিভার্সারি কেউ মনেও রাখে। তাই বলে বাড়ি ছেড়ে অন্য কোথাও? ওকে একবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, 17th ফ্লোর, সামনেই গঙ্গা, অসাধারণ ভিউ। মানে আমি জাস্ট এটাই বলতে চাইছি, যদি আমাদের আলাদা একটা ব্যবস্থা করা থাকে সেখানে কিন্তু আমরা মাঝে মাঝে ফ্রিলি নিশ্চিন্তে থাকতেই পারি, তাই না? ও মানে পাকাপাকি ভাবে যাবো না তো? না, তোমার অসুবিধা হলে আমরা যাবো না, আমরা মাঝে মাঝে গিয়ে থেকে আসবো। তুমি চাও না আমাদের এরকম একটা বাড়ি থাকুক আলাদা, যেখানে আমরা, বলো না তুমি চাও না, মন থেকে বলো না তুমি চাও না, বলো তুমি চাও না, বলো না। আচ্ছা ঠিক আছে। কি বললে তুমি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিন্তু মনে থাকে জানো, মাঝে মাঝে, পুরোপুরি না কিন্তু। তুমি যেরকম চাইবে ঠিক সেরকমই হবে। থ্যাংক ইউ, সো হ্যাপি। তুমি তো আর জানো না সোনা, আমি কত বড় ছক সাজিয়েছি। তোমায় এখন হাতে রাখাটা আমার খুব দরকার। কিন্তু জানো তো, আমার শুধু একটাই ভয় লাগছে, বাবা যদি জানতে পারে। না, একদম না, এই কথাটা কেউ জানলে চলবে না। আমাদের দুজনের একটা টপ সিক্রেট, প্লিজ কাউকে বলো না। আমি তো ভাবছি কালকে ফ্ল্যাটটা বুক করে ফেলবো। কালকেই? এই রে, তুমি কালকেই এতগুলো টাকা কোথা থেকে পাবে? কালকে বললাম আমি, মানে না কি শুনলি? আমি না মেক ইট ক্লিয়ার প্লিজ। তুমি কি লুকোচ্ছ? কালকের মধ্যে এতগুলো টাকা তুমি কোথা থেকে পাবে? কিছু লুকোচ্ছিলাম। কে? সৌমিলি? বর্দি? হ্যাঁ রে, একটু খোল না। হ্যাঁ বর্দি, খুলছি এক্ষুনি। এই তো এবার দেশ। বগলে জলের বোতলটা দেখতে পাচ্ছি না, আমি নিয়ে আসছি। হ্যাঁ কিচেনে। হয়েছে রে? কই কিছু হয়নি তো বর্দি? ও যাকে এই বলছি, শোন না, প্রমোটারের সাথে কথা হলো? শোনো, প্রমোটারের সাথে অনেক কথা হয়েছে। হ্যাঁ, কি বললো বল, শুনি। খুব শিগগিরই একটা বিশাল বড় ঘটনা ঘটতে চলেছে, আর তারপরেই আমাদের হাতে আসবে টাকা। আর বর্দি, শুধু টাকা না, অনেক 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 টাকা।
পাশে কিন্তু দুজনকে বেশ সুন্দর দেখায়। শেষে কাজের মেয়ের সাথে মালা বদল হবে নাকি? কি গো, এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে গিয়ে বসো। না, দেখছি দীপুর আঁকার হাত বরাবরই খুব ভালো। আমার দীপুর উপরে মা সরস্বতীর আশীর্বাদের হাত আছে। হ্যাঁ, কি সুন্দর হাতের কাজ, মন দিয়ে করলে অনেক দূর যেতে পারত। কিন্তু আজকে পুজোর দিনে এইসব কথা ভেবে দুঃখ পেও না। দুশ্চিন্তা হয় মিনু। একটা কথা বলি মাস্টারমশাই, সব মানুষই তো সমান হয় না। প্রত্যেকটা মানুষই এই পৃথিবীতে আসে নিজের কিছু লক্ষ্য, কিছু উদ্দেশ্য নিয়ে। কেউ রাস্তাটা তাড়াতাড়ি খুঁজে পায়, আর কারোর রাস্তাটা খুঁজে পেতে একটু দেরি হয়। এই সময় আমাদের উচিত ওর পাশে থাকা, ওকে সাহায্য করা, তাই না? বুঝলে? মানে কি বুঝলে? বুঝলাম, মায়ের আদরের থেকে বড় ভ্যাকসিন ছেলে মেয়েদের জন্য ছাড়া আর কিছুতেই হতে পারে না। দাঁড়া, আমি দিকটা ঘুরে আসি। বলছি নীলা, সব গোছানো হয়ে গেছে না? আমি ওদিকে দেখি। মা, আমি রেডি, বলো কি কাজ করতে হবে। বাবা, নতুন পাঞ্জাবি মনে হচ্ছে। হ্যাঁ, ওই মোনা পছন্দ করে এনেছে, 500 টাকা গচ্চা গেছে। ও বাবা, মা শুনলেন তো? দেখতে যে এত ভালো লাগছে সেটা তোর বাবা বলবে না। এটা কিন্তু ঘটনা। ফরা চেঞ্জ ভালোই লাগছে দেখতে তো। আচ্ছা, মেজো বৌমা কোথায়? আর আমাকে কেমন লাগছে মা, সেটা তো বললে না। তোমাকেও খুব সুন্দর লাগছে। 2 ঘন্টা ধরে যদি কেউ সাজে তাহলে ভালো না লাগে যায় কোথায়? কি বললে তুমি? আমি বললাম দারুণ লাগছে। দেখেছো তো মা? আচ্ছা, ঠিক আছে। বাবা, এই তো আমার সোনার মেয়ে এসে গেছে। বসু পরিবার সম্পূর্ণ হলো। বাবা, এবার নাকি বসু পরিবার সম্পূর্ণ হলো, আর আমরা তো পড়ে পাওয়া 14 আনা। তাই না? তাই বুঝেছো বাবা সুমন, মাঝে মাঝে বড় মন খারাপ হয় মেয়েগুলোর জন্য। এমনিতে তো সবাই সামনে আছে, সব সময় দেখতে পাচ্ছি, কিন্তু মেয়েগুলোর জন্য বাবা, এলাম, সবাই কথা বলছে, উনি এক সাইডে বসে কাজ দেখাচ্ছেন। তোমার এই অ্যাটিটিউড আজ আমি ভাঙবো। বাহ, আলপনা তো দারুণ হয়েছে। জামাই কি বলছে? এই রে, ঝামেলা তো আছে, রেগেও আছে ছোটদাদা বাবু বিদু দিদির বরের ওপর। বাবা, আপনার ছোট ছেলের হাতের কাজ কিন্তু সত্যি খুব সুন্দর, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তাও ওষুধের দোকানে ডেলিভারির কাজ কেন করছে? ওষুধের দোকানে ডেলিভারির কাজ মানে? দীপু, বাবাকে বলনি? উনি তো আকাশ থেকে পড়ছেন। ও জানলো কি করে যে আমি ওষুধের দোকানে কাজ করি? সেদিন তো আমি ডেলিভারি দিতে গেছিলাম ওষুধ। সুমন দাদার তো সত্যিটা জানার কথা না। কি বলছে সুমন, উত্তর দাও। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, এই কাজটা ছোটদাদা বাবু করে না, আমি করি। কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। আসলে বড় মা, আমি কিছুদিন আগে বিদু দিদির বাড়িতে ওষুধ ডেলিভারি করতে গেছিলাম।
নীলা গেছিল। এতদিন বলিসনি তো? বলা হয়নি, আসলে আমি এই বাড়ির কাজ সেরে যা সময় থাকে তখন ওই কাজটা করি। আসলে যেদিনকে আমি বিদু দিদির বাড়িতে ওষুধ দিতে যাচ্ছিলাম, ছোট দাদাবাবু তো পাশের একটা মাঠেই খেলছিল। তারপর যখন উনি আমার থেকে জানলেন যে আমি বিদু দিদির বাড়িতে ওষুধ দিতে যাচ্ছি, উনিও বললেন যাবেন। আমার জন্য নীলা একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে, কিন্তু সত্যিটা এখানে বললে তো বাবা আরো রেগে যাবে। না না, পরে বলবো। যেদিন ওষুধ ডেলিভারি করতে আমি বিদু দিদির বাড়ি যাই, আমি দেখি। নীলা ব্যাস থাক, বাকিটা আমি বলি। তোমাকে আর কৈফিয়ত দিতে হবে না। কথা তো হচ্ছে দীপুবাবুকে নিয়ে না। আজ কিন্তু সকালবেলা আমি অনেক কিছু জানতে পেরেছি এবং নিজের চোখে দেখিয়েছি। আচ্ছা 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 সুমন, তুমি কি জানো, কি দেখেছো, সেটা আমাদের সবার সামনে পরিষ্কার করে বলো। তারপর কনফিউশন দূর করার জন্য আমি দোকানের মালিকের সঙ্গে সত্যিটা ভেরিফাই করলাম। চেনা দোকান তো, নিয়মিত ওষুধ নেই। তারপর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে যেদিন নীলা ওষুধ দিতে গেছিল সেদিন দীপু সেখানে কেন ছিল। না না, বিষয়টা সেটা না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে থামো, একদম মিথ্যে বলবে না, একদম নয়। মিথ্যে আমার দু চক্ষের বিষ, তোমাকে আমি প্রথম দিন থেকে সেটা বলে আসছি। আমি দীপুর কাছে শুনতে চাই কথাগুলো সত্যি। সুমন ঠিক বলছে? দীপু সুমন যা বলছে কথাগুলো সত্যি? হ্যাঁ বাবা, সত্যি বলছে। তুই ওষুধের দোকানে কাজ নিয়েছিস? হ্যাঁ মা, কিছুদিন আগে থেকে। হতভাগা, বসু বাড়ির মান সম্মান ডোবাবি তুই? সারা জীবন লেখাপড়া করিসনি বলে মোট বইবি? এত বড় বাড়ির সন্তান হয়ে তুই ডেলিভারি বয়ের কাজ করবি? একটা করে কোনো দোষ নেই। উনি সত্যি কোনো দোষ করেনি, এই কাজের সন্ধান আমি দিয়েছি, সমস্ত দোষ আমার। আমার জন্য আজকে এতগুলো সমস্যা হচ্ছে, সমস্ত দোষ আমার। সেটা আবার তুই বড় মুখ করে বলছিস? তুমি একদম চুপ করে থাকবে। বহুত সাহস বেড়ে গেছে তোমার। প্রথমত তুমি আমার ভাইকে দিয়ে একটা নিজ কাজ করিয়েছো, আর দ্বিতীয়ত আমাদের ফ্যামিলির কথাবার্তার মধ্যে তুমি ফোড়ন কেটে চলেছো, পটর পটর করেই চলেছো। খই ফুটছে, এই মেয়েটার মুখে এখন খই ফুটছে। তুই এক্ষুনি বাড়ি থেকে দূর হয়ে যাবি। চল, এক্ষুনি তুই বেরোবি। যা, কোথাও যাবে না। কেন বের করবে না কেন? কারণ আমি 5 বছরের বাচ্চা নই। কাজের সন্ধান নীলা দিয়েছে, কিন্তু কাজটা করার সিদ্ধান্ত আমি নিয়েছি। তো এখানে নীলার দোষ কোথায়? অ্যাবসার্ড ব্যাপার না? সুমন, তুমি প্লিজ চুপ করে থাকো। কেন আমি চুপ করবো কেন? যেটা দেখছি সেটাই তো বলছি। এটা তো দারুণ ব্যাপার। বাড়ির কাজের লোক মালিকের হয়ে লড়ছে, বাড়ির মালিক আবার কাজের লোকের হয়ে রুখে দাঁড়াচ্ছে। এটা তো সচরাচর দেখা যায় না। দারুণ ব্যাপার, এক্সেলেন্ট এক্সেলেন্ট। হয়ে গেছে নাকি আরো হাততালি দেওয়া বাকি আছে? তোমার মুখে তো বেশ কথা ফুটেছে দীপু ভাই। ছোট দাদা বাবু, ছেড়ে দিন, এইসব বলার কোনো দরকার নেই। আমাকে যেতে দিন আপনি। চুপ করে দাঁড়াও, আমাকে বলতে দাও। আর বলার বাকিটা কি আছে? ঠিক এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার ভয়ই আমি চুপ ছিলাম। আমি জানতাম তোমরা সকলে যদি জানতে পারো যে আমি ওষুধ দোকানে একটা ডেলিভারি বয়ের কাজ করছি, তাহলে তোমরা সকলে আমাকে তুলোধনা করে দেবে। আর ঠিক সেটাই তো হলো। অন্যায় করলে সমালোচনা তো হবেই দীপু। খেটে খাওয়াটা অন্যায় কবে থেকে হয়ে গেল গো বড় বৌদি? তোমাদের সকলের সামনেই আমি জানাতে চাই, এই ওষুধের দোকানের কাজ আমি শুধুমাত্র নিজের সিদ্ধান্তে নিয়েছি, একা আমার সিদ্ধান্ত ছিল।
মনে হয়েছিল আপাতত সংসারে সাহায্য করার জন্য আমি কিছু করি। কিন্তু আমি যতদূর জানি দীপু পড়াশোনায় খুব একটা ভালো না। তাহলে তো এই কাজটা আমার জন্য ঠিকই আছে। তোমাদের মতো বড় বড় অফিসে তো আমাকে কেউ কাজ দেবে না, তাই না? হ্যাঁ, কিন্তু অভিজ্ঞতাটাও তো একটা বড় ব্যাপার, তাই না? দ্যাটস ট্রু, আই এগ্রি। আর দীপু, তোর তো ওষুধ রিলেটেড কাজের কোনো এক্সপিরিয়েন্সই নেই। তাহলে ভুল ওষুধ দিলে তো পুলিশ কেস হয়ে যাবে। সুমন্ত কথাটা ঠিকই বলেছে। একটা ওষুধ যেমন মানুষের জীবন রক্ষা করতে পারে, তেমনি ভুল ওষুধ মানুষের প্রাণ কেড়েও নিতে পারে। নীলা না বুঝে না জেনে তোকে কাজটা জোগাড় করে দিল, আর তুই বিচার বিবেচনা না করে চাকরিটা নিয়ে নিলি। আরে আমাদের তো বলতে পারতো, কাজটা করবে কি করবে না সেটা আমরা ভেবে চিন্তে ঠিক করতাম। তাই নাকি? বাবা, ছোট ভাইয়ের জন্য ভাবনা চিন্তা করে তো একেবারে উদ্ধার করে দিয়েছিস এতদিনে। মিনু, কথাটা চেপে দিও না। ওষুধ দিয়ে কাজ করা ছেলে খেলার ব্যাপার নয়। এক্সপায়ার্ড ওষুধ দিয়েছিল বলে দোকান পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিল। আমি কাগজে খবরটা পড়েছি। এত দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি মাস্টারমশাই। তোমার ছেলের ওপরে, নিজের দেওয়ার শিক্ষার উপরে ভরসা রাখা উচিত। বাবা, আমি ঠিক? চুপ, একদম চুপ। তুই যে কাজ করছিস সে নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দীপু, তুই ছোট ছোট ব্যাপারে, সামান্য ব্যাপারে সব কথা আমাদের এসে বলতি। আর এত বড় একটা ডিসিশন একা নিয়ে নিলি। আমি আর তোর বাবা তোকে তো কিছু সাহায্য করতে পারতাম কোনো রকম বুদ্ধি দিয়ে। আর নীলা, তুই আমাদের একবার জানাতে পারলি না? এই কথাটা তো বোঝা উচিত নীলা, যে একজন অনভিজ্ঞ মানুষের পক্ষে সব ধরনের কাজ করা সম্ভব না। মা, আমি তোমাকে বললাম তো, এর মধ্যে নীলার কোনো দোষ নেই। ও শুধু আমাকে সাহায্য করেছে, ব্যাস। কিন্তু আসল দোষ যে করেছে তাকে তো তোমরা কিছু বলছোই না। কে আসল দোষ করেছে? নাটক হচ্ছে। কে করেছে বল? এই, তুই আবার কার দিকে আঙুল তুলছিস দীপু? হোয়াট ননসেন্স! আসল দোষী কি? আসল দোষী মানেটা কি? মানেটা কি? আমি হয়তো এই পরিবারের যোগ্য কাজ করছি না, কিন্তু তুমি কি করেছো? তুমি, তোমার বাবা, তোমার মা মিলে বিদ্যুৎ সাথে কি শুরু করেছো? সর্বনাশ করেছে। দীপু যদি এখন সবকিছু বলে দেয়, তাহলে তো বাবা আমাকে শ্বশুর বাড়িতে ফিরতেই দেবে না। সুমনকে ছাড়া আমি কি করে থাকবো? দয়া করে শান্ত হন আপনি। সেই দিন থেকে আমি চুপ করে আছি নীলা, আর না, আজকে আমি সকলকে জানাবো। কি করেছে সুমন বিদুর সঙ্গে? চুপ করে থেকো না, বলো দীপু, বলো। দীপু, এদিকে আয়। যেটা জানিস সেটা পরিষ্কার করে বল। আমাদের সবার শোনার দরকার। কি ঘটেছে বল। তাহলে শোনো মা, বন্ধ করে থাকবি, একটাও কথা বলবি না। আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করার সাহস তোকে কে দেবে? একদম আমরা সুমনের মাঝখানে আসবি না দীপু। সেদিনকে তুই আমার শ্বশুর বাড়ি গিয়ে যা করেছিস সেটা ঠিক ছিল। আরে ওদের অপমান মানে তো আমার অপমান, তুই সেটাই করেছিস। তুই আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসতে চেয়েছিলিস, তুই আমার সংসার ভাঙতে চেয়েছিলিস, কিন্তু সেদিনকেও আমি সেটা হতে দিইনি, আজকেও হতে দেব না। সেটা আমি কেন করেছিলাম আজকে তাহলে বাড়িতে সবাই সেটা জানুক। কেন তোরা ওকে এই বাড়িতে নিয়ে গিয়ে অত্যাচার করে? তোমার মুখে এই ঘটনার কথা আমি শুনতে চাই না। ওরা সবে সংসার শুরু করেছে। স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু ওদের বাড়িতে গিয়ে তুমি যে অন্যায়টা করেছো, তারপরে এই ভরা হাটের মধ্যে যে কথাটা তুমি ভাঙলে, সেটা তোমার চরম অন্যায়।
বিধু যখন সমানে বারণ করে যাচ্ছে তখন কেন গলা তুলে কথা বলছিস তুই? দীপু, সামান্য টাকা রোজগার করে তুই বোনকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসতে চাইছিস? হ্যাঁ, বাড়িতে না জানিয়ে যে ছেলে এরকম ওষুধ ডেলিভারির কাজ নেয় সে বোনের খাওয়া পড়ার ব্যবস্থা করতে পারবে? ঠিক আছে, তাদের সবার কথা আমি মেনে নিলাম। ভুল করেছি আমি, এত কম টাকা রোজগার করে ভিতুর পাশে দাঁড়িয়ে ভুল করেছি আমি। আজ বাড়িতে পুজো, আনন্দের দিন, আমি এখানে থাকার যোগ্য নই। দীপু, মিনু, তুমি ভেতরে যাও, বিদুর কাছে যাও। থ্যাঙ্কস বিধু, এই যাত্রায় তুমি আমাকে বাঁচিয়ে দিলে। সবাই মিলে চেপে ধরলে তো আজ বধূ নির্যাতনের কেস ছিল।